যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। হাই সবাইকে, কি অবস্থা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, নতুন একটি সকাল পেলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি আমার স্কিন কেয়ারটা করে নিলাম, দেন এখন টুকিটাকি কিছু কাজ সেরে দেন সকালে নাস্তাটা রেডি করব। এর মধ্যে তোমার ভাই একটু বাইরে গিয়েছিল, লাউ শাক এনেছে, সেটাও আমি রান্নাঘরে নিয়ে রাখলাম। আর নাস্তা রেডি করার আগে আমি ডাইনিং টেবিলটা সবসময় আবার সকালবেলা মুছে টুচ্ছে ঝেড়ে টেরে নিই, যেহেতু রাতের বেলা ময়লা ধুলাবালি পড়তেই পারে, তাই না? তো সব কিছু ঝেড়ে টেরে দিলাম, কারণ আমি নাস্তা রেডি করতে করতে দেখা যাবে যে আমার খালাও চলে আসবেন। আর এই যে দেখো না, এই টেবিলগুলো না খালা প্রতিদিন ঘর মোছার সময় নেড়ে টেড়ে রেখে যায়, আবার সে আমাকে জায়গা মতো রাখতে হয়। আর আমার এরকম একটা খারাপ অভ্যাস, যেটা যে জায়গায় একদম ইঞ্চি মেপে মেপে আমার রাখতে হবে, তো ভালোই লাগে না। এদিকে দেখো আমি একটা ডিম পোস্ট করে নিলাম, দেন 2 পিস পাউডার টোস্ট করে নিলাম, আর এদিকে চা বসিয়ে দিলাম। অনেক দিন ধরে ডিম খাওয়া হয় না, জানো তো, কিছুদিন ধরে আমার শরীরটা এত খারাপ, এত দুর্বল লাগে, কোনো কাজ করতে ইচ্ছে করে না, তারপর প্রচুর ঘামতে থাকি। তাছাড়া আমার চোখেও অনেক প্রেশার হয়ে গেছে, যেহেতু আমার আম্মার গ্লুকোমা আছে, প্রেশার আছে, সেই ফ্যামিলিগত একটা রোগ আমি পেয়ে গেছি। তো সবাই আমার জন্য দোয়া করো, আমার চোখ দুটা যেন ভালো থাকে। তো সেটা নিয়ে খুব ইসের মধ্যে থাকি, মাঝে মধ্যে চোখ ব্যথা করে, একটু বেশি কাজ করা যায় না, মোবাইলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, অনেক সমস্যা হয়ে যায়। তো ডিম দিয়ে নাস্তা শেষ করে আমি চা খেয়ে নিলাম। এদিকে তোমাদের ভাইয়া আর আমার মেয়ে একটু ঘুমাচ্ছে, একটু বেলা করেই ঘুমাচ্ছে আজকে, মেয়ে যেহেতু ইউনিভার্সিটি নাই। তো আমি এদিকে রান্না বসিয়ে দিলাম। তো আমি রান্না বসাতে বসাতে ওরা উঠেও গেছে, ওদেরও নাস্তা দিয়ে দেন আমি আবার ভাবলাম যে এদিকে ঝটপট করে খালা থাকতে থাকতে রান্নাটা শেষ করে ফেলি। তো আজকে যেটা করব, লাউ পাতা দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে একটু গ্রাম্য স্টাইলে রান্না করব। ট্রাস্ট মি, এত ইয়ামি হয় এই রান্নাটা। যদি পারো এখানে কিছু করলাও দেওয়া যেতে পারে। তো আজকে আমি করলা দিচ্ছি না, করলা দিলে আবার টেস্ট একটু অন্যরকম হয়ে যাবে। এটার টেস্ট একটু অন্যরকম হয়েছিল। পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন দিয়েছি, দেন অল্প অল্প করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু একটু একটু করে দিয়ে তারপর নামানোর আগে ভাজা জিরা গুঁড়া দিব, বেশি করে কাঁচামরিচ দিব, তারপর নামিয়ে নিব। খুবই ইয়ামি হয়েছিল। একটু ঝোল ঝোল রাখতে হয়, আর এই গরমের মধ্যে না এত মজা লাগে এই খাবারটা। আর এই গরমের মধ্যে পারফেক্ট একটা মেনু। তো যাই হোক, আমরা খুবই পছন্দ করি সবাই, মাঝে মাঝে আমি ফ্রাই করি, এটা আবার করলা দিয়ে ঝোলও করি, লাউ পাতা দিয়ে, ওটা আরও টেস্টি হয়। তো কাজের ফাঁকেই আবার আমি কিছু ফুলের স্টিক ধুয়েছিলাম, সেটা আবার জায়গা মতো রাখলাম। তো আমি কিছুদিন ধরে রাতের বেলায় দেখা যায় যে প্রতিটা কর্নারগুলো ক্লিন করে ফেলতেছে, একদম ডিপ ক্লিনিং যাকে বলে, ধুয়ে টুয়ে মুছে সুন্দর করে ছেড়ে টেরে। তো দেখো, এটা আমার ঠিক কর্নারটা, যে এখানে মানস্টারা গাছটা আছে, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তোমাদেরকে একটা কথা বলি, আমরা রান্নার পরে, কাজের পরে চুলা মুছে যে কাপড়গুলো থাকে বা প্লেট ধোয়ার যে ফোমগুলো থাকে, সেগুলো আমরা ভিজা অবস্থা রেখে দিই, এতে কিন্তু ব্যাকটেরিয়া ছড়ায়। এই কাপড় ফোমগুলো মাঝে মধ্যে রোদে দিয়ে শুকাতে হয়, যদি রোদ না পাও আলো বাতাস যুক্ত জায়গায় মেলে দিবে, শুকিয়ে যাবে। আর এই যে সন্ধ্যা হয়ে আসতে আসতে দেখো আমার গাছে সন্ধ্যামালাতে ফুটেছে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।